সকাল 6টা থেকে টার্গেট নিয়ে ব্রেকফাস্ট, রুম ক্লিনিং, ফ্রিজ পরিষ্কার, রান্না বান্না, কাচা ধোয়া, এমনকি পুজো সমস্তটাই কমপ্লিট করলাম 12টার মধ্যে। তো চলো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলেছি। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যদিও এটা আমার ফার্স্ট ব্লগ, আর আমি না তোমাদের সকলের সাথে তুমি করেই কথা বলছি, কারণ আমি না ওই আপনি টাপটি করে একদমই কথা বলতে পারি না। তাই এবার থেকে আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি তোমাদের সকলের সাথে তুমি করেই কথা বলবো। আসলে কি বলো তো, আমি না খুব সহজেই সকল মানুষের সাথে মিশে যাই, মানে সবাইকে না নিজে ভাবতে শুরু করি, আর সেজন্য আমার দ্বারা ওই আপনি একদমই হয় না। তো তোমরা প্লিজ কিছু মনে করো না। আর আমার এই ভিডিওর মধ্যে কোনো কিছু যদি তোমাদের খারাপ লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সকল বন্ধুদের নামটা অবশ্যই নেব, তো তোমরা কিন্তু তোমাদের নামটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে দিনটি ছিল শুক্রবার, যদিও তোমরা এই ভিডিওটা দেখছো বুধবার। আর কয়েকদিন আগেই তো আমরা পুরী থেকে ঘুরে এসেছি, সেজন্য স্কিনটা না অনেকটাই কেমন যেন কালো টাইপের হয়ে গেছে, সমুদ্রের জল যেহেতু লেগেছে। তো ভাবছি কি আজকে একটু স্কিন কেয়ার করব। সংসারের কাজের সাথে না নিজের যত্নও করাটা অনেকটা দরকার, তাই না বলো? আর আমরা বাড়ির বউরা কিন্তু সেটাই করতে ভুলে যাই, মানে সংসারের কাজ আর বাচ্চার দেখাশোনা এই সমস্ত করতে করতে না কখন আমরা নিজেকেই যেন কোথায় হারিয়ে ফেলি। আর আমার সাথেও না এমনটাই হয়েছিল, মানে এমন একটা সময় আমার সাথে গেছে তখন আমি নিজেকে কোথায় যেন হারিয়েই ফেলেছিলাম। নিজের যত্ন তো একদমই করতাম না, শুধুমাত্র সংসার আর সংসারের মানুষগুলোর কথাই ভাবতাম। অনেক সময় দেখবে সকলের পছন্দ অপছন্দ এই সমস্ত দেখতে দেখতে না আমরা নিজেদের পছন্দ কোনটা সেটাই ভুলে যাই। তো আমাদের নিজেদের কথাও কিন্তু ভাবা দরকার যে আমাদের কোন জিনিসটা ভালো লাগে। আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো তবেই না সংসারে সকল মানুষকে ভালো রাখতে পারবো, তাই না? আর সংসারে থাকলে দেখবে এক একটা মানুষ কিন্তু এক এক ধরনের হয়, মানে এক একটা মানুষের চিন্তাভাবনা কিন্তু এক এক রকমের হয়। মানে সবার যেটা ভালো লাগবে সেটা যে তোমারও ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা নেই। আর সকলের পছন্দ অনুযায়ীও কিন্তু সবসময় চলা যায় না। এতদিন তো সকলের পছন্দ অনুযায়ী চলেছি, তাই নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। তবে এবার থেকে ভাবছি না, সকলের পছন্দ অনুযায়ী তো অবশ্যই চলবো, তবে সেখানে নিজের কথাও ভাবতে হবে, নিজেকেও দেখতে হবে যে সেই জিনিসটা আমার পছন্দ হচ্ছে কিনা, আমার ভালো লাগছে কিনা, তাই না? নিজের মতামতটা কিন্তু আগে দেখা দরকার। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু সে জিনিসটা করা উচিত। আমাদের জীবনটা তো এইটুকুই, তাই না বলো? আজ আছি কাল থাকবো না। আর এই 2 বছর আগে তো আমি চলেও যাচ্ছিলাম। আমার সাথে এমন হয়েছিল হয়তো আমি আর বাঁচতাম না, তবু ভগবানের কৃপায় আর সন্তানের ভালোবাসায় হয়তো বেঁচে গেছি। তাই আমার মনে হয় আমরা যতদিন বাঁচবো আনন্দ সহকারে আমাদের বাঁচা উচিত। অন্যকে খুশিতে রাখতে গিয়ে নিজেকে দুঃখ দেওয়াটা বা নিজেকে কষ্ট দেওয়াটা না একদমই উচিত না। আমার মতামতটা তোমাদের ঠিক লাগলো কি না আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, তো দেখো কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো না এখন ছাদে দিয়ে এলাম, মানে ওগুলো গত দিনের হালকা হালকা ভেজা ছিল, এনে রেখেছিলাম। তো ঘরে তো দড়ি টানানোর কোনো ব্যবস্থা নেই, সেজন্যই না ওগুলো চেয়ারের উপরেই রেখে দিয়েছিলাম। তো এখন মেলে দিয়ে এলাম। আর এইদিকে দেখো ট্রলিতে না অনেক জামা কাপড় ছিল। ওই যে একটু আগে তোমাদেরকে বললাম না কয়েকটা দিন আগে আমরা পুরীতে গিয়েছিলাম, তো সেখান থেকে ফিরে ওই যে এই কদিন ধরে তো জামা কাপড় কেচেই যাচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের যে জামা কাপড়গুলো ছিল মানে যে লাগেজের মধ্যে, সেগুলো কিন্তু কাঁচা হয়ে গেছে, মামামারগুলো প্রায় হয়েছে, আর অল্প কিছুই আছে এই ট্রলির মধ্যে, আর সাথে আমারও রয়েছে। তো এইগুলো ভাবছি কি আজকে কেচে দেবো, আর এগুলো কেচে তুলে রাখতে পারলেই বাঁচি। তো যাই হোক, এদিকে দেখো পুরী থেকে কিন্তু মামামের জন্য এই আয়নাটা কেনা হয়েছিল। এটা বেশ সুন্দর জানো তো, মানে কোথাও নিয়ে যাওয়া যাবে। সচরাচর আমরা তো কোনো বড় জিনিস নিয়ে যেতে পারি না, মানে বড় আয়না টায়না, তবে এই ছোটো আয়নাটা কিন্তু কোথাও যদি ঘুরতে ঘুরতে যাই না নিয়ে যেতে পারবো, মানে যেখানে খুশি মুখ দেখা যাবে। আর এই আয়নার একটা বিশেষত্ব কি বলো তো, মানে এক সাইডে কিন্তু নর্মালি আমাদের মুখ দেখা যাচ্ছে, আর এক সাইডে কিন্তু সেটা একদম জুম হচ্ছে, মানে বড় বড় করে দেখা যাচ্ছে। আর এটা কিন্তু চাবির রিং টাইপের, আমার তো ভীষণ পছন্দ হয়েছে জানো তো। তো যাই হোক, ওইদিকে দেখো সকাল থেকে তো টুকটাক অনেক কাজকর্মই সারলাম। তো ভাবছি কি ফ্রিজটাকে আজকে একটু পরিষ্কার করে নিই, কারণ এই যে কয়েকটা দিন ধরে তো আমরা বাড়িতে ছিলাম না, সেজন্য ফ্রিজটাকে না বন্ধ করেই গিয়েছিলাম। কারণ আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম না ঠিক তার আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল হঠাৎ করেই, আর বিদ্যুৎও চমকাচ্ছিল।
আর সেজন্য না ভাবছি আমরা ঘুরতে যদি চলে যাই তারপরে যদি এরকম হয় তখন কি হবে সেটা ভেবেই না ওই ফ্রিজের প্লাগ, টিভির প্লাগ সমস্ত কিছু খুলে দিয়েই গিয়েছিলাম। আর ফ্রিজে সেরকম কিছু ছিলও না, মানে যাওয়ার আগে সমস্ত কিছু শেষ করেই ফেলেছিলাম। আর সেজন্য ফাঁকাও ছিল আর বন্ধ করে রাখতেও সুবিধা হয়েছিল। আর তাই ভাবছি কি একেবারে আজকে একটু ভালো করে মুছে টুছে তারপরে ফ্রিজটাকে চালাবো, টুকটাক করে জিনিসপত্র রাখতে পারবো তাহলে। আর দেখবে ফ্রিজটা বেশি দিন বন্ধ অবস্থায় থাকলে কেমন একটা গন্ধ হয়ে যায় ভিতরে। আর পাতিলেবু যদি কেটে কেটে রাখা হয় না তাহলে কিন্তু ফ্রিজ থেকে সমস্ত দুর্গন্ধ চলে যায়। আর যদি পাতিলেবু না থাকে তাহলে কিন্তু বাটি করে সামান্য একটু জল নেবে, মানে হাফ বাটি মতো জল নেবে, তার মধ্যে 1 চামচ মতো নুন নিয়ে ওই জলটা গুলে ওই বাটিটা কিন্তু রেখে দেবে, তাহলেও দেখবে গন্ধটা কিন্তু পুরো ওই টেনে নেবে এই নুন জলে। আমি জানো তো এইভাবে অনেক দিন রেখেছি আর ভালো ফলও পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা করে দেখতে পারো। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও যে ফ্রিজে গন্ধ গেছে কি না। তো যাই হোক, দেখো ফ্রিজে যত সমস্ত জিনিসপত্রগুলো ছিল না সমস্ত কিছুই কিন্তু বার করেছিলাম, করে বেশ ভালো করে মুছে টুচে রাখলাম। আর আজকে আমি ফ্রিজ পরিষ্কার করেছি কী দিয়ে সেটা তো তোমরা দেখলেই, মানে ওই 1 টাকা দামের যে শ্যাম্পুগুলো হয় সেটা দিয়েই কিন্তু ফ্রিজটা পরিষ্কার করেছিলাম। তবে এর মধ্যে না খাবার সোডাও দেওয়া যায়, তাতে না ফ্রিজটা বেশ ভালো পরিষ্কারও হয় আর সাথে কিন্তু জীবাণুমুক্ত হয়। তবে আমার কাছে খাবার সোডাটা ছিল না, সেজন্য আর দিইনি, শুধু শ্যাম্পু দিয়েই পরিষ্কার করলাম। আর এদিকে দেখো বরফ জমে যেটার মধ্যে সেটাও না ভালো করে মুছে ওর মধ্যে আরেকটু করে জল ভরে দিলাম, কারণ কখন কার কী হয় বলা যায় না। বরফটা দেখবে অনেক সময় কাজে লাগে, মানে কেউ যদি ব্যথা ট্যাথা পায়। আর আমি যে বরফটা রেখেছি জানো তো, একটা ছোট্ট বাচ্চার খুব কাজে লেগেছিল। আমি তো এমনিই রেখেছিলাম যে যদি কারো কাজে টাজে লাগে। তো আমাদের পাশের বাড়িতেই না একটা ছোট্ট বাচ্চা পড়ে গিয়ে মানে মাথা পুরো আলুর মতো ফুলে গিয়েছিল। তো সেই বৌদিটা কিন্তু সেই দিনই এসেছিল আমাদের বাড়িতে বরফ নিতে। ভাগ্যিস আমি জলটা রেখেছিলাম, তো তাই জন্য ওনাকে দিতেও পেরেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো এখন ঘরটাকে না খুব ভালো করে মুছে নিচ্ছি। আর এখন আমরা যে ঘরটার মধ্যে রয়েছি এই ঘরে কিন্তু আমরা বেশি দিন হয়নি এসেছি, এই ঘরগুলো কিন্তু নতুনই করা হয়েছে। তোমরা তো অনেকেই জানো না, মানে নতুন যারা আজকে আমার ভিডিওটা দেখছো। আর জানি না আমার পুরনো বন্ধুরা কেউ আমার এই ভিডিওটা দেখছো কি না, কারণ এটা তো আমার প্রথম চ্যানেল নাই, আমার না আগেও চ্যানেল ছিল। ওই যে ইউটিউবে কিন্তু কিছুতেই সফলতা অর্জন করতে পারছিলাম না, অনেক দিন ধরে না চেষ্টা করেছি। আর আমারও কিছু দোষ ছিল, কি বলো তো, আমি না টাইম টু টাইম ভিডিও একদমই আপলোড করতে পারছিলাম না। সেজন্য না চ্যানেলটা দাঁড় হতে হতেও না রিচ ডাউন হয়ে গেছে, এমন হয়ে গেছে জানো না। এই চ্যানেলটাকে যদি কন্টিনিউ করতাম তাহলে হয়তো গ্রো করতো, কিন্তু সেটা কবে মানে বলাই যাচ্ছিল না। কারণ একবার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেলে না সহজে গ্রো করতেই চায় না। যেহেতু আমার আগে চ্যানেল ছিল তাই আমি জানি এই ব্যাপারটা, তাই সব কিছু না নতুন করেই শুরু করছি। আর শেষবারের জন্য নিজেকে আরেকটা সুযোগ দিলাম, দেখা যাক আমি সাকসেস হতে পারি কি না। ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের সকলের ভালোবাসা যদি থাকে তাহলে আমি সাকসেস পাবই। আর আমাকে সাকসেস পেতেই হবে, কারণ আমার না জীবনে অনেক অনেক স্বপ্ন আছে, মানে বিশেষ করে আমার মা বাবার জন্য কিছু করার ইচ্ছে আছে। তো জানোই আজকালকার দিনে না মেয়েরা যদি কোনো কিছু না করে, হাত গুটিয়ে যদি বাড়িতেই বসে থাকি, শুধুমাত্র সংসারেই নিজেকে আবদ্ধ করে রাখি, তাহলে কিন্তু ইচ্ছেগুলো ইচ্ছেই থেকে যাবে, স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে, কোনো দিনও আর কোনো কিছু পূরণ হবে না। তাই হাত গুটিয়ে বসে না থেকে সংসারে কাজের সাথে যদি কিছু করতে পারি ইউটিউব থেকে। আর এখনকার দিনে তো ইউটিউব থেকে অনেকেই সাকসেস পেয়েছে, অনেকেই অনেক কিছুই করতে পারছে। তো দেখা যাক আমি করতে পারি কি না। তো যাই হোক, আজকে দেখো একটু রুই মাছের ঝোল করব, সাথে করব তেল পাতুরি, তাও আবার বেগুন দিয়ে আলু দিয়ে। জানো তো মাছের তেল না এইভাবে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তোমরা খাও, আমাকে জানিও তো। আমাদের বাড়িতে না তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, তবে আমি না সেরকম একটা খাই না। আর সত্যি কথা বলতে গেলে কী বলো তো, আমি এমন একটা মানুষ না যে এমন কিছু নেই যে আমি খাই না, মানে সব কিছুই খাই। মানে যে চাই রান্না করে আমাকে খাওয়াক না কেন, আমি কিন্তু তৃপ্তি করেই সেটা খেতে পারি। তবে এই জিনিসটা আমার খেতে অতটা ভালো লাগে না, তবে যে একেবারে খাই না তা না, খাই কিন্তু খুব একটা ভালো লাগে না, এই হচ্ছে কথা আর কি। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটা গুছিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই তো লাঞ্চ করে নেবে এটা, তো ওকে দিয়েছি রুটি, সাথে ডিম সেদ্ধ, আর দিচ্ছি একটু আলু ভাজা। আর এটাই কিন্তু আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম।
আর তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলায় ভাত খেয়ে যায়, সেজন্য ও কিন্তু ওই সকালে ব্রেকফাস্টেই লাঞ্চ হিসাবে নিয়ে যায়। আর আগে না আমি ওকে অনেক দিন ভাত দিয়েছিলাম, তবে ওর দিনবেলা ভাত খেতে না ওর একদমই ভালো লাগে না, সেজন্যই সকালের ব্রেকফাস্টে লাঞ্চ হিসাবে নিয়ে যায় আর দুপুরের খাওয়াটা সকালবেলায় খেয়ে যায়, এরকম করে। একটু আগে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, এখন একটু নিশ্চিন্ত, এবারে ঘরের কাজকর্মগুলো করবো আর কি। তো ওইদিকে বাসন মাজা এখনও বাকি আছে, রান্নাবান্না তো হয়েই গেছে পুরো, আর জামা কাপড় কাচতে হবে। অনেক জামা কাপড় ভিজিয়ে এসেছি ছাদে সকালবেলায়। তো তোমরা দেখেছিলে না যে জামা কাপড় আমি মেলতে যাচ্ছিলাম, ওই তখনই না জামা কাপড় একেবারে নিয়েও গিয়েছিলাম, তো সমস্তগুলো ভিজিয়ে এসেছি। অনেক জামা কাপড়। ঘুরতে গেলে যেমন মজা হয় তেমন দেখবে বাড়ি এসে একটা কষ্টও হয়, মানে এই যে এত জামা কাপড় সব কাচতে হয়, কাচার একটা ধুম লেগে থাকে। তো কালকেও আমি কেচেছি আর পরশু দিনও খানিকটা কেচেছিলাম, এখনও অনেক ভিজিয়েছি আজকে। তো এইগুলো হয়ে গেলে এখনও চাদরগুলো বাকি থাকবে, চাদরগুলো আজকে আর কাচবো না, ওগুলো ভাবছি কালকে কাচবো। আর ঘরেরও কিছু এক্সট্রা আছে, যেমন বাড়িতে বিছানায় যে চাদরটা পাতা ছিল, যেদিন এসেছি না সেদিনই ওটাকে তুলে নতুন একটা পেতেছিলাম। এতদিন ধরো কেউ ছিলাম না ঘরে, ওই জন্য চাদরটা পাল্টেই নিয়েছি। তো এখন যাবো ছাদে। আর এইদিকে যে মামাম শুয়ে রয়েছে, ওর তো শরীর খারাপ। এই যে আমরা এই কদিন যে বাড়ি ছিলাম না, ঘুরতে গেছি, ওখানে সমুদ্রে এতক্ষণ ধরে স্নান করেছে, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। তবে বাড়ি এসে যে রং খেলেছে, আর রং খেলেও শরীর খারাপ হয়ে গেছে, ওকে ঠান্ডা লেগে গেছে মনে, ভালো লাগছে না। আর এইদিকে দেখো রান্নাবান্না করার পরে অনেক বাসন পড়েছিল, তো সমস্ত বাসনগুলো মেজে এই যে গামলাটার মধ্যে এখন রেখে দেবো জলটা ঝরানোর জন্য। আর সন্ধ্যের দিকে তো একটু ফাঁকা টাইম পাই, মামামকে পড়াতে পড়াতে এসে না রান্নাঘরে এই বাসনগুলোকে গুছিয়ে রাখি। আর সাথে ওই যে জামা কাপড়গুলো কাচি, সেই জামা কাপড়গুলোকেও ভাঁজ করে নিই। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত বাসনগুলো তো মেজে নিয়েছি, তবে এই কড়াইটাকে কিন্তু আমি যে গরম করে তারপরে মাজি, তাহলে না কড়াইটা বেশ ভালো পরিষ্কার হয়। আর কড়াইটা আমি কী দিয়ে পরিষ্কার করি তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, এতক্ষণ ধরে তোমাদের সাথে অনেক বকবক করলাম, তবে এখনও অবধি কিন্তু আমি আমার পরিচয়টা তোমাদের সাথে শেয়ার করিনি। আমি কিন্তু উত্তর 24 পরগনাতেই থাকি। আমার ভালো নাম কিন্তু পূজা, তবে আমার নিক নাম কিন্তু দুটো আছে, একটা হলো পাখি আর একটা হলো অনু। তোমরা আমার নিক নাম ধরেও ডাকতে পারো, বাবার ভালো নাম ধরেও ডাকতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেটা বলেই আমাকে ডাকতে পারো। তো যাই হোক, এদিকে দেখো সকাল সকাল যে জামা কাপড়গুলো দিয়ে গিয়েছিলাম না ছাদে, মানে এগুলো তো গতকালকে জামা কাপড়, হালকা হালকা ভেজা ছিল। তো সমস্ত জামা কাপড়গুলো এখন বেশ ভালো শুকিয়ে গেছে, যেহেতু এখন অনেক রোদ এসেছে। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলো এখন তুলে না ওই পাঁচিলের উপরে রেখে দেবো, যাওয়ার সময় নিয়ে যাব। এখন তো আবার জামা কাপড় কাচবো, কেচে আবার সেই জামা কাপড়গুলোকে মেলতে হবে, তো সেজন্য এখন আর নিচে নিয়ে যাব না, ওগুলো না পাঁচিলের মধ্যেই রেখে দিই। আমি রোজই না এরকমই করি, যখনই এরকম আগের দিনে জামা কাপড় থাকে তখনই পাঁচিলের উপরে রেখে জামা কাপড়গুলো কেচে মেলে দিই একেবারে, তারপরে নিচে যাওয়ার সময় নিয়ে যাই সাথে করে। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলোকে কেচে নিচ্ছি। আর এখানে তো যে পুরীতে গিয়েছিলাম না, তো অনেক জামা কাপড় আছে, মানে ভালো ভালো জামা কাপড়। তো ওই ভালো জামা কাপড়গুলো কিন্তু কেচে তুলে রেখে দেবো, আর যেগুলো ডেলি ইউজের জামা কাপড় সেগুলোকে আবার ওয়ার্ড্রপের মধ্যে না রেখে দিই ভাঁজ করে। আর আমি জানো তো আলনা ইউজ করি না, মানে আলনাতে জামা কাপড় রাখি না, আমি একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে ওর মধ্যে জামা কাপড়গুলো রেখে দিই। জামা কাপড়গুলো দেখাও যায় না, আর জিনিসগুলো বেশ অর্গানাইজ থাকে, আর যখন লাগে তখন কিন্তু সহজে পাওয়াও যায়, কারণ প্রত্যেকটা জামাকাপড় পার্ট বাই পার্ট রেখে দিই। মানে তোমাদের দাদাভাইয়েরগুলো আলাদা জায়গায় রাখি, মামামেরগুলো আর আমারগুলো পুরো আলাদা আলাদা জায়গায় রাখি, একদম পার্ট পার্ট করে। তো যাই হোক, তারপরে তো নিচে এসে না স্নান করে নিয়েছিলাম, আরও টুকটাক কাজকর্ম ছিল, মানে ঘর বাড়ির একটু হালকা হাতে ক্লিনিং করেছিলাম। তোমাদের সাথে আর ক্লিনিংয়ের ভিডিওটা শেয়ার করলাম না, স্কিপ করে গেছি, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখো স্নান করে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর আমার যেন তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কাজ কিন্তু নিজেই করি। আর আমার কিন্তু খুবই ছোট্ট সংসার, আমি, মামাম আর তোমাদের দাদাভাই। তবে গোটা পরিবার বলতে শ্বশুর, শাশুড়ি মা, ভাসুর, যা, তাদের ছেলে মেয়ে সবাই কিন্তু আছে। এতদিন তো আমরা সকলে একসাথেই থাকতাম, তবে এই কিছু বছর হয়েছে ভাসুর আর আমরা আলাদা থাকছি, তাই শ্বশুর শাশুড়ি মায়েরা কিন্তু আমাদের কাছে, ভাসুরদের কাছে ওই এক সপ্তাহ করেই খায়।
আর একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না, সকাল থেকে কিন্তু চলতেই থাকে। আর সমস্ত কাজ কিন্তু বুদ্ধি আর টার্গেট নিয়েই আমি করে থাকি, যাতে প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে শেষ করতে পারি। সাথে মাম্মামের স্কুল আছে, ওর পড়াশোনা সমস্ত কিছু কিন্তু একা হাতেই সামলাই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।